বাঁকুড়ায় লোক আদালতে ব্যাপক সাড়া। বাঁকুড়া সদর, বিষ্ণুপুর ও খাতড়া এই তিন মহকুমাতেই বসল বিচার বেঞ্চ। লোক আদালত একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা। এটি এমন একটি আইনি পরিষেবা যেখানে বিভিন্ন প্রকারের মামলা ও বিরোধ দ্রুত বিনামূল্যে নিষ্পত্তি করা হয়। লোক আদালতের মূল লক্ষ্য হল জনগণের মধ্যে বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা করা এবং তাদের আইনি সহায়তা দেওয়া। এখানে বিরোধ নিষ্পত্তির জন্য একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে, যেখানে উভয় পক্ষকে বসিয়ে আলোচনা ও আপোষের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করা হয়। এটি সাধারণ আদালতের চেয়ে অনেক বেশি দ্রুত ও সাশ্রয়ী। শনিবার সারা দেশের সাথে বাঁকুড়া জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও খাতড়ায় লোক আদালত বসানো হয়। এবারে 11,000-এর বেশি কেসের সমাধান করা হয়েছে। আজকে লোক আদালতের বিষয় হচ্ছে যে আমরা সমস্ত যে ম্যাটার্সগুলো আছে, ব্যাংক, ইলেকট্রিসিটি, কোর্টের যে পেন্ডিং কেসগুলো আছে, ট্রাফিক ই চালান, তারপরে আপনার যে আইপিসির যে ছোট ছোট ধারার কেসগুলো আছে, এনজিআর কেস যেগুলোকে বলা হয়, এগুলো আমরা টেক আপ করছি। টেলিফোন কেসেস আছে, এগুলোকে টেক আপ করছি। সাধারণত আমরা দেখেছি কি মানুষ যারা লোন নিয়েছেন ওনারা কিন্তু লোন দিতে পারছেন না, বাড়িতে কোনো সমস্যা থাকার জন্য, আর্থিক সমস্যা থাকার জন্য, বা বাড়িতে হয়তো অসুস্থ হয়ে গেছেন, ওই অসুস্থ লোকের চিকিৎসা করানোর পেছনে ওনার অনেক টাকা খরচ হয়ে গেছে, উনি দিতে পারছেন না। তো যাতে ওনারা লোন শোধ করতে পারেন, কেন লোন এখন প্রয়োজন সমস্ত কিছুতে আমাদের দেখছি কি লাগছে। আপনার যদি বাচ্চাকে পাড়াতে উচ্চশিক্ষা দিতে হয় তখন এডুকেশন লোন নিতে হচ্ছে, বাড়ি ঘর করতে গেলে আপনার হোম লোন নিতে হচ্ছে, গাড়ি কিনতে গেলে ভেহিকেল লোন নিতে হচ্ছে। তো আগের লোনটা যতক্ষণ শোধ হচ্ছে না, উনি বাকি মানে ভবিষ্যতে কিন্তু লোন পেতে ওনার অসুবিধা হচ্ছে। এই লোনটা যদি শোধ করে দেন উনি, তাহলে ভবিষ্যতে লোন পেতে ওনার সুবিধে হবে। তো যারা লোন নিয়েছেন তারাও চান, কিন্তু ইচ্ছে এটাই থাকে ওনাদেরকে, ওনারাও কিন্তু লোন পে করে দিতে চান। কিন্তু সমস্যা ওই আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য বা বাড়িতে কোনো অসুস্থ রুগী থাকার জন্য ওনারা করতে পারেন না। আমরা লোক আদালত করে ব্যাংকে রিকোয়েস্ট করি কি এই যারা লোন শোধ করতে ইচ্ছুক আছেন, যাতে ওনারা করতে পারেন, তো ওনাদের অসুবিধাগুলোকে মাথায় রেখে ওনারা যদি কিছু রিল্যাক্সেশন দেন প্রিন্সিপাল যে অ্যামাউন্ট উনি যে নিয়েছিলেন লোন সেটার উপরে, তাতে কী হবে কি উনি পেমেন্ট করে দেবেন। আর একটা আমরা সুবিধে করে দিচ্ছি কি লোনটা কিন্তু এক্ষুনি আজকেই সমস্ত লোন শোধ করতে হবে এরকম নয়, আমরা ইনস্টলমেন্ট ব্যাংকের সাথে কথা বলে ইনস্টলমেন্টেরও কিন্তু ব্যবস্থা রাখছি। যিনি দেখছেন কি হ্যাঁ উনি মোটামুটি টাকা আছে হাতে, উনি করতে পারবেন, তাকে ওনাকে একটা শর্ট ইনস্টলমেন্ট করা হচ্ছে। যার বাড়িতে কোনো আর্থিক আপনার প্রবলেম রয়েছে বা অসুখ বিসুখ রয়েছে, তো ওনাকে একটু লং আমরা টেনিওর দিচ্ছি ইনস্টলমেন্টে। এছাড়া আমরা ট্রাফিক ই চালান কেসেসগুলোকেও টেক আপ করছি। বিষ্ণুপুর খাতড়ার কেসগুলো আমরা আগে বাঁকুড়া জেলা আদালতেই টেক আপ করতাম, কিন্তু আমরা দেখলাম কি বিষ্ণুপুর খাতড়া থেকে মানুষজন এসে যখন এখানে জমা দিচ্ছেন, তো জমা দিতে কিন্তু সময় লাগছে, কেন বাঁকুড়ার লোকজনও রয়েছেন, তারপরে বিষ্ণুপুর, তারপর খাতড়া। তো যারা বিষ্ণুপুর খাতড়া থেকে এসেছেন দেখা যাচ্ছে কি ওনারা কিন্তু যখন জমা দিচ্ছেন বাড়ি ফেরার জন্য কিন্তু ওনারা আর গাড়ি পাচ্ছেন না, এত দের হয়ে যাচ্ছে জমা দিতে। তো আমাদের বিষ্ণুপুর আর খাতড়াতেও কোর্ট রয়েছে, ওখানেও কিন্তু লোক আদালতের বেঞ্চ আমরা কিন্তু করেছি। আমরা কিছু কোর্ট কেসেসও চেষ্টা করছি যে যাতে সেটেল করে দিতে পারি। দুপক্ষকেই ডাকছি আমরা, যেটা পেন্ডিং কেস আছে ওটা হয়তো আদালতে শেষ করতে 5 বছর বা 7 বছর লেগে যাবে। আমরা চেষ্টা করছি যদি নেগোশিয়েট করে মীমাংসা করিয়ে দিয়ে যদি ওটাকে করা যায়, সেটেল করে দেওয়া যায়, তো সেটারও আমরা চেষ্টা করছি, যাতে ওই মানুষজনকে 5 বছর 7 বছর একটা আদালতে না আসতে হয় আর ওই কেসে রায় পাওয়ার জন্য। তো যদি দুপক্ষই ইচ্ছুক থাকেন তাহলে আমাদের চেষ্টা থাকে মীমাংসা করে ওনাদের কেসটা সেটেল করে। আপনার আজকে 3 জায়গাতেই বাঁকুড়া, বিষ্ণুপুর আর খাতড়া কোর্টে আমাদের লোক আদালতের বেঞ্চ সেট আপ হয়েছে। আমাদের যেহেতু বাঁকুড়াতে কেসেস বেশি, এই জন্য বাঁকুড়া জেলা আদালতে আমরা 9টা বেঞ্চ করেছি, বিষ্ণুপুর আদালতে আমরা 5টা বেঞ্চ করেছি, আর খাতড়া আদালতে 3টে বেঞ্চ করেছি লোক আদালতে। আমরা কিন্তু 11,000, আপনাকে যদি এক্স্যাক্ট সংখ্যা বলি 11,815 আমরা কেস টেক আপ করছি। টাকা যিনি আছেন তার লোন আছে সে দিতে পারছে না, তারপরে কিন্তু হ্যাঁ, খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। অনেক সময় দেখা যায় কি উনি যখন আসছেন কথা বলছেন ব্যাংকের লোকের সাথে, ওনার লোন রয়েছে, যিনি লোন নিয়েছিলেন উনি কিন্তু যখন ওনার সাথে নেগোসিয়েশন হলো, কথা হলো, উনি একটা অ্যামাউন্টে বললেন, রাজি হলেন, একটা টেনিয়রও ওনাকে করে দেওয়া হলো। তারপরে উনি আরও আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য দেখা যাচ্ছে যে উনি হয়তো ওই টেনিয়রে ওই অ্যামাউন্টটা দিতে পারছেন না। তো তখন কিন্তু উনি যদি পারছেন না তাহলে উনি আমাদের অফিস রয়েছে, ফ্রন্ট অফিস,
ওখানে এসে যোগাযোগ করতে পারেন আমাদেরকে, বলতে পারেন যে আমাকে এরকম একটা করে দেওয়া হয়েছিল, তাহলে আমার যদি একটু টেনিওরটা বা অ্যামাউন্টটা একটু কমিয়ে দেওয়া হোক, টেনিওরটা একটু বাড়িয়ে দেওয়া হোক, এরকম যদি রিকোয়েস্ট করেন তাহলে আমরা ব্যাংকের সাথে কথা বলে সেই ফেসিলিটিটা ওনাদেরকে করিয়ে দিতে পারি। আর উনি ব্যাংকের সাথেও যোগাযোগ করতে পারেন, ব্যাংকে গিয়েও বলতে পারেন, কিন্তু ব্যাংক যদি ওনার কথা না শুনে উনি আমাদের অফিসেও এসে বলতে পারেন নিজের সমস্যা। আমরা তখন ব্যাংকের সাথে কথা বলে ওনাকে যতটুকু রিলিফ আমাদের হাতে আছে দেবার আমরা অবশ্যই চেষ্টা করব দেবার। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।